সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেবার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ তল্লাশি অভিযানে ইডি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কোন অভিযোগের প্রেক্ষিতে এই তল্লাশি অভিযান, কোথায় কোথায় চলছে? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং বনগাঁ, কলকাতা সহ মোট 8টি জায়গাতে এই তল্লাশি অভিযান চলছে। যেটা জানা যাচ্ছে যে সরকারি প্রকল্পের সাহায্য বা সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ এবং প্রায় কয়েক কোটি টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, অভিজিৎ দাস আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে সেই ছবি, যে সেন্ট্রাল ফোর্সের বাহিনী এখানে রয়েছেন এবং বনগাঁতে 2টি জায়গাতে এই তল্লাশি অভিযান চলছে। এবং মূলত এই যে বিভিন্ন প্রকল্প, সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে যে আর্থিক তছরূপ বা বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, সেই অঙ্কটা প্রায় কয়েক কোটি। এবং এই তদন্তেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই তল্লাশি অভিযান চলছে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং তার সাথে যেটা জানা যাচ্ছে যে এই চক্র এক প্রকার চিটফান্ডের মতন কিন্তু সক্রিয়ভাবে কাজ করছিল। অর্থাৎ চিটফান্ডের ক্ষেত্রে যেমন হয় যে টাকা দিলে সেই ক্ষেত্রে বেশি সুবিধা পাইয়ে দেওয়া এবং যেমন তাদের বলবেন সেই অনুযায়ী বলবেন সেই অনুযায়ী সুবিধা বেশি পাইয়ে দেওয়া এবং সরকারি প্রকল্পের আওতায় নিয়ে আসা, এই ধরনের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু টাকা তোলা হয়েছে। এবং এর মাথায় কারা রয়েছে সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের জওয়ানেরা এখানে রয়েছেন। ডান দিকে একটি বাড়ি, সেখানে অভিজিৎ নামে এক ব্যক্তি, তার বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসছেন। এই এলাকাতেই পাশে রাহুল নামে আরও এক ব্যক্তি, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। দুজনকেই এখনও পর্যন্ত বাড়িতে পাওয়া না গেলেও তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে বিভিন্ন ব্যক্তিরা মাঝখানে রয়েছে যাদের মাধ্যমে এই কাজটা করাতেও মাথায় কেউ রয়েছে, তাদের খোঁজ করা হচ্ছে, এমনটাই ইডি সূত্রে খবর।